হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা লোটে মাছের বিভিন্ন রেসিপি খেয়েছি, যেমন লোটে মাছের ঝুরি, লোটে মাছের ফ্রাই। আমি আজকের যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো লোটে মাছের ফিশ রোল। তো চলুন দেখে নিই লোটে মাছের ফিশ রোল করতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে লোটে মাছগুলো দিয়ে দিলাম। এবার এতে নুন দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেবো। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, জল নিজে থেকে বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবং লোটে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে, কোনো রকম জল যেন না থাকে। এবার একটা থালায় ঢেলে আমি ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি, কারণ ফিশ রোলে যদি কাঁটা থাকে তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, তাই ভালো করে কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম এবং দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ছোট করে কাটতে হবে, না হলে শেপ দেওয়ার সময় ভেঙে যাবে। এবার পেঁয়াজগুলো আমি অল্প ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করার কোনো দরকার নেই, সামান্য ভাজলেই হয়ে যাবে। দেখুন অল্প লাল লাল হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, রসুনের পরিমাণও বেশি দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। এবার আদা ও রসুন বাটাটাও আমি একটু ভেজে নেব 1-2 মিনিট মতো। এবার এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে দিয়েছি এবং ওটা অল্প একটু জাস্ট তেলে নেড়ে নেব, বেশি ভাজলে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু চলে যাবে। এবার আমি লোটে মাছগুলো জল ঝরিয়ে বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে লোটে মাছটা মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, আমচুর পাউডার, চিনি, রেড চিলি পাউডার, গরম মশলা এবং 1 টেবিল স্পুন লেবুর রস। এখানে নুন, চিনি এবং লেবুর রস এবং আমচুর পাউডার এবং ঝাল, এই সবকটা ব্যালেন্স যদি ঠিক না হয় তাহলে কিন্তু লোটে মাছের ফিশ রোল খেতে ভালো হয় না। তাই জন্য ঝাল জিনিসে চিনি দেব না, তাহলে কিন্তু ভুল করবেন। এবার ভালো করে আমি এগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ভালোভাবে ভেজে নেব, কারণ লোটে মাছের ঝুরির মতো এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন লোটে মাছের ঝুরির মতো হয়ে গেছে দেখতে অনেকটা, তবে লোটে মাছের যতটা ঝুর হয় ততটা কিন্তু এটা হবে না। এবার এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করে। এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যখন ভাজবো তখন কিন্তু তেলে এটা খুলে তেলে ছড়িয়ে যাবে। তাই জন্য বিস্কুটের গুঁড়ো দেওয়া কিন্তু খুবই দরকার। বিস্কুটের গুঁড়োটা আমি ভালো করে লোটে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটা থালায় ঢেলে নিচ্ছি এবং এটা ঠান্ডা হলে এটা আমি শেপ দিয়ে নেব। দেখুন যতটা ঠান্ডা হলে আমার হাত সহ্য করতে পারবে ততটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে এরকম চেপে চেপে যেরকম রোল হয় সেরকম রোলের মতো করে নেব। এটা একটু আস্তে ধরে ধরে চেপে চেপে করতে হবে, তাড়াহুড়ো কিন্তু করা চলবে না। দেখুন এভাবে হাতে চেটোতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা ফিশ রোল গড়ে নেব। দেখুন ফিশ রোলগুলো গড়া হয়ে গেছে। এবার এগুলো আমি কোট করে নেব। কোটিং করার জন্য আমি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ময়দার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম, ডিমের মধ্যে একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি।
এবার ফিশ রোলগুলো প্রথমে ময়দাতে কোট করে নেব, তারপরে ডিমে দেব। আপনি যদি একা করেন তাহলে একটা হাত শুকনো একটা হাত ভিজে রাখবেন, আর না হলে কারো সাহায্য নেবেন, কারণ একই হাতে কিন্তু ভিজে শুকনো দুটো করলে ডিমের ব্যাটারটা ঘন হয়ে যাবে। এবার ডিমে ডোবানোর পরে আমি আবার এটা বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। এটা ভালো করে কিন্তু কোট করতে হবে। কোট করার পর বাকি এক্সট্রাটা ঝুড়োটা ভালো করে ঝেড়ে আবার ডিমের মধ্যে কোট করে আবার বিস্কুটের গুঁড়ে কোট করে নেব। কোটিংটা কিন্তু ঠিক হওয়া দরকার, না হলে কিন্তু ভাজা যাবে না ঠিক মতো। আবার খুব বেশি মোটা কোটিংয়ে যেন না হয়ে যায়, তাহলে শক্ত হয়ে যাবে ওপরটা, খেতে ভালো লাগবে না, মাছের টেস্ট পাওয়া যাবে না। দেখুন এভাবে আমি ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ফিশ রোল আমি কোট করে নেব। এবার একটা কড়াইতে অনেকটা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ফিশ রোলগুলো। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলটা কিন্তু একটু বেশি লাগবে। আমি একসঙ্গে 4টে ফিশ রোল ভেজেছি। একসঙ্গে বেশি দিয়ে দিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার এটা লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, এবং একদিকটা হয়ে গেলে আমি এটা আবার উল্টে দেব। এবং এবার গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে দিয়ে দেব। কোন দুদিকটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, একটাও কিন্তু ভাঙেনি, সুন্দর আছে। এবার এগুলো আমি তেল থেকে ভালো করে তুলে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে নেব। বন্ধুরা, রেডি আমার লোটে মাছের ফিশ রোল। এই ফিশ রোল করা কিন্তু এমন কিছু ঝামেলা নয়। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবং আপনারা যদি অন্য কোনোভাবে করে থাকেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনারা নোটিফিকেশন পান। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।